আসসালামু আলাইকুম। যে বা যারা আমার ভিডিওগুলো দেখেন অথবা আমাকে লাইক করেন তাদের সবাইকে জানাই শুভকামনা। আজকে আমার কিচেনে একটা ইউনিক রান্না হতে চলেছে। চলুন দেখে নিই কী রান্না হবে। আজকে বাজার থেকে একদম ফ্রেশ কই মাছটা এনেছে। তো ভাবলাম একটু রান্নার প্রসেসটা অন্যরকম করে রান্না করি, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি শুরু করছি রান্নাটা। তো বরাবরের মতন ফার্স্ট অফ অল আমি প্যানটা সেট করে নিই। যে কোনো রান্নাই বলেন, একটু পদ্ধতিটা যদি চেঞ্জ করে রান্না করা যায়, খাবারটা কিন্তু ভালো লাগে খেতে। সেই একঘেয়েমে প্রতিদিন একই খাবার আমার নিজেরও ভালো লাগে না। তো বরাবরের মতন আগে তেলটা কড়ায় দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়েছে। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিয়েছি ব্লেন্ডারে। অবশ্যই রান্নাটা পেঁয়াজ বাটা দিয়েই হবে। বেশ 1 কাপের মতন পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আছে এখানে। রান্নাটা একটু ঝাল হবে, সেই সূত্রে আমি কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। গরম তেলে দিতে হবে অবশ্যই। আমি বরাবরই বলে থাকি, মশলাটা কষানোর উপর ডিপেন্ড করে রান্নার টেস্ট। তো 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়েছি, 1 চামচের একটু বেশি আদা বাটা দিয়েছি। আমার ওখানে 6টা কই মাছ আছে, সেই অনুযায়ী আমি মশলাটা সেট করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আমি অল্প মরিচের গুঁড়ো দিয়েছি, কেননা আমি কাঁচা মরিচটা বেশি দিয়েছি ব্লেন্ডারে বাটার মধ্যে, এজন্য আমি অল্প মরিচের গুঁড়া দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করলাম। এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা কে কেমন ঝাল খান, অবশ্যই সেভাবেই ঝালটা অ্যাড করবেন। অনেকে আছে ঝাল একটু কম খান, তারা হয়তো বা কাঁচামরিচটা একটু অল্প দিবেন। তো দেখেন আমি কিন্তু 2টা তেজপাতা দিয়েছি এবং মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক এ পর্যায়ে গরম পানি অ্যাড করতে হবে সামান্য পরিমাণ, মশলাটাকে যাতে কষানোর জন্য ভালো করে, যাতে মশলাটা নিচে না লেগে যায়। আমি বরাবরই বলে থাকি, রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করবেন, সব রান্নাতেই। এতে হয় কি, রান্নার টেস্টটা বেড়ে যায়। ঠিক এই অবস্থায় একটু সময় নিয়ে মশলাটাকে কষাবেন, অধৈর্য হলে হবে না। কারণ মশলাটা যত কষবে রান্নাটার টেস্ট কিন্তু তত হবে। এজন্য একটু সময় নিয়ে মশলাটাকে কষাবেন। দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করব। সবগুলো মাছই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষানোর জন্য রেখে দেব। এ পর্যায়ে কিন্তু পানি না দিলেও চলবে, সামান্য পানি মাছ থেকেই বের হবে। রান্না তো অনেক রকম করে করা যায়, তাই না? এক একজন কিন্তু এক একভাবে রান্না করে। অনেকে এই মাছটা আলু দিয়ে রান্না করেন, অনেকে হয়তো বা আরও কোনো সবজি দিয়ে রান্না করেন। তো এভাবে একসময় শুধু মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখেন, ভালো লাগবে। আর আজকে তো ডিফারেন্সভাবে রান্না করছি, অন্যভাবে আমি করতে চাচ্ছি, একটু ইউনিক স্টাইলে। অবশ্যই এভাবেও অনেক মজা দেখেন, দেখতে থাকেন, ভালো লাগবে। রান্না সবাই আমরা কম বেশি পারি। এই মাছটাকে অনেকে আলু দিয়ে রান্না করে থাকেন, তরকারি দিয়ে রান্না করে থাকেন। তো আজকে কাঁচা টমেটো দিয়ে রান্না করে খাবেন, একটু অন্যরকম টেস্ট পাবেন। তো আমি এখানে 4টা কাঁচা টমেটো নিয়েছি ফালা করে, সেটাই আমি এখন উপর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে টমেটোটা অ্যাড করছি, যাতে টমেটোটা গলে না যায়, শুধু সিদ্ধ হবে। টমেটোটা গলে ঝোলের সাথে মিশে গেলে না, তখন টেস্টটাই অন্যরকম মনে হয়। ঠিক এই পর্যায়ে উপর থেকে কিছু টমেটো দিয়ে দেব। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি আমি, আপনারা যখন রান্না করবেন তখন বুঝবেন। ঠিক এমনই রাখবো আমি, গামাখা, বেশি ঝোল ভালো লাগবে না। এই পর্যায়ে নামিয়ে দেব। লাস্টে আমি একটা মশলা অ্যাড করব,
মশলাটার জন্য যেন এই কই মাছ রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আমরা তো সবাই কম বেশি রান্না জানি, কিন্তু কিছু অন্যরকম টেকনিকের জন্য রান্নার টেস্টটাও অনেক বেড়ে যায়। রান্না একটু অন্যরকম করে করার জন্য কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যায়। ঠিক এই পর্যায়ে আমি কিছুটা বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ, তার ভেতরে সামান্য জিরাটাকে যে আমরা ভেজে নিয়ে গুঁড়া করি, ঠিক সেই জিরা গুঁড়াটা এখানে অ্যাড করছি, হাফ চামচের মতন দিয়ে এই বেরেস্তাটা সুন্দর করে মাখিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দেব। বিশ্বাস করবেন না, এই মশলাটা দেওয়ার জন্য, এই বেরেস্তাটা দেওয়ার জন্য একদম অন্যরকম একটা সেন্ট আসে। মনে হয় না জানি কত রাজকীয় একটা রান্না করেছি, কিন্তু না, একদম সিম্পলি প্রসেসে আমি রান্না করেছি। কিন্তু এভাবে অনেক সাধারণ রান্নাকে অসাধারণ বানানো যায়, টেকনিকটা একটু অন্যরকম করে। তো এই তো আজকে আমার একটা নতুন স্টাইলের রান্না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।